আসসালামু আলাইকুম, চলে আসলাম এই যে টিপটিপ বৃষ্টির ভিতরে। এই যে আমার কাছে নিজের গাছ থেকে সবজি নেওয়ার জন্য এই যে দেখো তিতা করলা পারবো। এই যে দেখো এই যে তিতা করলা তো নিয়ে নিচ্ছি। এই যে দেখো অনেক বড় বড় তিতা করলা হয়েছে, আমি এটাকে একটু ছিঁড়ে নিব। ছিঁড়ে তারপরে কিন্তু চলে যাবো অন্য আরেক জায়গায়, ওইখানেও কিন্তু তিতা করলা আছে। যে দেখো তিতা করলাটা অনেক বড় হয়েছে, এটা আমার নিজের হাতে লাগানো। আর নিজের হাতে লাগানো গাছের সবজি খাইলে কিন্তু খুবই ভালো লাগে, খুবই বড় টেস্ট লাগে। এই যে দেখো আরেকটা, এটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখো দুইটা তিতা করলা আমি নিয়েছি। এই দুইটা তিতা করলা এখন আলু দিয়ে ভাজি করবো। আর দুইটা তিতা করলা বেশ বাড়তি হয়েছে, বেশ ভালো। আর খাইতেও কিন্তু খুব ভালো লাগে। আর এইগুলা কিন্তু নিজের হাতে লাগানো, নিজে এই যে দেখতে পাচ্ছ করলাগুলো, এই করলার জাতগুলো অনেক ভালো, দেখতে পাচ্ছ অনেক লম্বা হয়েছে। আর এটা কিন্তু উস্তা কিন্তু এরকম বড় হয় না, উস্তা কিন্তু ছোট ছোট থাকে। তো মাশাআল্লাহ আমার হাতে অনেক বড় হয়েছে। তোমরা সবাই দোয়া করবা আমার এই বাগানটার জন্য। আর চারি সাইডে দেখো এই যে আদা, তারপর লাউ, সিম, উড়ি, তারপরে অনেক কিছু মগজ উপরে আমি লাগাইছি। আর ওই দিকে দেখো এই যে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখো একটা বড় হয়েছে। এটার ভিতরে দেখো আরে ছোট্ট, ওই যে দেখো দেখছো আরেকটা পিচ্চি বের হয়েছে। তো এরকম এরকম করে আরো অনেক মাশাআল্লাহ তিতা করলা বের হচ্ছে। তো এখন মনে অনেক বৃষ্টি পড়ছে, সেই ক্ষেত্রে তাড়াহুড়া করছি, চলে যাবো। আর নাইতে কিন্তু আস্তে ধীরে কিন্তু তোমাদের সাথে আরো কথা বলতাম, আরো করতাম। তো যেহেতু মনে যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে অনেক কিছু দেখাইতে পারতেছি না। আর আমার লাউ গাছও মাশাআল্লাহ দেখো দুইটা লাউয়ের করা হয়েছে। তোমরা সব আমার লাউয়ের কড়াইগুলির জন্য দোয়া করবো যেন তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর কড়াইগুলি যেন থাকে। তোমরা একটু মাশাআল্লাহ দোয়া করবা। তো এখন বৃষ্টির কারণে আমি চলে যাচ্ছি তাড়াহুড়া করে। তো দেখতে পাচ্ছ নিজের গাছের সবজি। আর বাড়িতে তোমাদের যদি অল্প একটু জায়গা থাকে তাহলে এরকম করে লাগাও, তাহলে তোমরাও কিন্তু নিজের গাছের সবজি খাইতে পারবা। আমিও কিন্তু অল্প একটু জায়গার ভিতরে এইটুক লাগাইছি, তো নিজের গাছের সবজি আমি নিজের হাতে লাগাই খাইতে পারতেছি। তো তোমরাও তোমাদের বাড়ির আশেপাশে আঙিনাতে এরকম জায়গা থাকলে মনে করো যে লাগাই খাইতে পারো। তো নিজের হাতে সবজি খাইতে কার না ভালো লাগে বলো। আর এটা তো মনে করো যে বাজারের একদম ফরমালিন ছাড়া আমি খাইতে পারতেছি। তো এখন হলো বৃষ্টির কারণে মনে চলে যাচ্ছি। তো নেক্সট টাইম অবশ্যই এই জায়গায় এসে তোমাদের সাথে কথা বলবো, আড্ডা দিব। তো এখন আজকে হলো চলে যেতে হবে। দেখতেই পাচ্ছ বৃষ্টি, আর বৃষ্টির কারণে কিন্তু থাকা যাচ্ছে না। তো আমি করলাগুলো নিয়ে চলে আসলাম এই যে আমাদের গাছ থেকে। নিজের গাছের সবজি খাইতে খুব ভালো লাগে। আর কয়েকদিন পর কিন্তু রামসিঙ্গা খাইতে পারবো। আর কালকের দিন পর কিন্তু আমি শসা খাইতে পারবো গাছ থেকে। তো শসা দিয়েও রান্না করতে পারবো। আমার শসা মাশাআল্লাহ এখন তোমাদেরকে দেখাইতাম যে শসা কত বড় হয়েছে। ওইটা না দেখানোর কারণ হলো বৃষ্টি পড়তেছে, আমার মোবাইলটাও ভিজে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে শুধু দুইটার করলা নিয়ে চলে আসলাম। তো এখন আমি মাছ রান্না করব, রুই মাছ রান্না করব কচুর মুখি দিয়ে। আর হলো এই যে করলা দুইটা ভাজি করব আলু দিয়ে। তো করলা গ্রানটাও কিন্তু সেই। আর এরকম বড় করলা কৃষকরা তো করে ওইগুলির মধ্যে তো মনে করে যে অনেক ফরমালিন দেয়। আমি তো ফরমালিন দেই না, ফরমালিন ছাড়াই হয়েছে। তো নিজের হাতে সবজি খেতে সবাই ভালো লাগে। তো এখন আর বেশি কথা বলে সময় নষ্ট না করে চলে যাবো রান্না করে। বাই বাই, টাটা।